বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের এবারকার শিরোনাম হচ্ছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত থেকে দুটি ব্রড প্রশ্ন দেওয়া হয়েছে। বর্ণনামূলক সেই প্রশ্নগুলো আমি এবার তোমাদের সামনে উপস্থাপন করছি এবং প্রশ্নগুলোর উত্তরও সাথে সাথে করে দেব। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল, প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা করো। এটি 2 নম্বর প্রশ্ন। এই দুটি প্রশ্নের উত্তর এবার তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে সেই প্রসঙ্গে আলোচনা করছি। 1 নং বর্ণনামূলক প্রশ্নে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা আমরা লাভ করতে পারি তার ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, সে বিষয়ে আমরা আলোচনা করব। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তার যে অবদান ও ভূমিকা ছিল সেগুলো নিচে উল্লেখ করা হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী গরিব, উঁচু নিচু, আপন পরের মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান করতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। তিনি রাজ্য শাসনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। তিনি আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন, এমনকি মদপানের অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে শাস্তি দানে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতে আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। সে সময় কৃষিকাজেও ব্যাপক উন্নতি করার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় নিজ সন্তানের উপর এরকমের ভাবে তিনি বিচার কার্য পরিচালনা করে তিনি দেখিয়ে গিয়েছেন এই দলের ধরনীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের কোনোই বিকল্প নাই। কোরআনের আদর্শকে অনুসরণ করে এভাবেই তিনি তার কার্যক্রমগুলো অব্যাহত রেখেছিলেন। এবার চলো আমরা 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নটির উত্তর জেনে নিই। প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন তিনি। এই প্রসঙ্গে আমরা জানব, মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব, মাতার নাম হলো হান্তামা। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী। যুবক বয়সে নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি এবং সুবক্তা ছিলেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন তিনি। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরে বেড়াতেন ছদ্মবেশে। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার গড়ে নিয়ে যান। পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজেই পাওয়া যাবে না। এমন দরদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সাম্য এবং মানবতাবোধের মহান আদর্শ। জুমার সময় তিনি জনসাধারণের জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন। এরই পরিপ্রেক্ষিতে এক লোক স্বয়ং তার বিরুদ্ধে অভিযোগ করল যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সে কাপড়ের একটি পুরো জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন সেই প্রশ্নটি একজন করলে তিনি তার জবাব দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লে তার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এতে তার পুরো জামা হয়েছে। উল্লেখ্য যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শারীরিক অবয়বে আমাদের সাধারণ মানুষদের থেকে বড় ছিলেন, যার ফলশ্রুতিতে যে কাপড় একজনের জন্য বরাদ্দ করা হয়েছিল সেই কাপড় তার হচ্ছিল না, যার ফলশ্রুতিতে তার ছেলের কাপড়টিও তাকে দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের দেশেও যদি শাসন কার্যে জবাবদিহি নিশ্চিত করা যায় তাহলে আমাদের শাসন কাজে নিয়োজিত ব্যক্তিগণও হযরত উমরের মতো ন্যায়পরায়ণ হবেন, প্রজাবৎসল হবেন, প্রজাদরদী হবেন। তোমরা যদি সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখো এবং উপরের কভার পৃষ্ঠা সুন্দরভাবে ফিল আপ করো, তাহলে অতি উত্তম ফলাফল পাবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত করতে পারি তোমাদের। ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।